হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব খুব ভালো আছো। তো বন্ধুরা, দেখো শীতের সকাল, কাজ করতে ইচ্ছাই করে না, কিন্তু না, কাজ করে সব কিছুই কাজ টাইমলি করতে হবে, কিন্তু শীতের দিনের সাথে না দৌড়ে পারা যায় না। তবুও চেষ্টা করি যতটা হয়। আগের থেকে এখন দেখি একটু লেটই হয়ে যাচ্ছে কাজ হতে। তো কোনো ব্যাপার না, শীতকালে একটু সব কিছুই লেট লেট হয়, তবুও ওই আধ ঘন্টার মতো লেট হয়ে যাচ্ছে সব কিছু কাজ সেরে উঠতে। যাই হোক, চলো, আমি এখন ময়দা মাখছি। রূপসার জন্য দুটো পরোটা হবে, আর এইদিকে দেখো আটা মাখছি। ময়দা মাখা হয়ে গেল। এইটা হবে রূপসার পাপা, দাদা, আমি, মানে সবাই মিলে রুটিটাই ভালো লাগে। আর বিকেলের জন্য বাবুর একটা রুটি রেখে দিই, বাবু বিকেলে চায়ের সাথে খেয়ে নেয়। তো আগে তো আমরা রান্নার মাসির হাতে অনেক রান্না খেয়েছি। তা ওরা না কাঁচা কাঁচা রুটি খেত, কিংবা শক্ত পাঁপড়ের মতো খেত। তাই জন্য ওরা খুব অপেক্ষা করেছিল কবে আমি একটু সুস্থ হব আর আমি নিজে হাতে বানাবো। দেখো, একটা হাতেই আমি কিন্তু প্রথম থেকে রুটি বানাতাম। যখন আমার হাত সুস্থ ছিল তখনও কিন্তু আমি এক হাতেই সব করতাম। কি জানি আমি দু হাতে কেন করতে পারি না। তো এক হাতে করে করে অভ্যাস, তাই জন্য এখনও ওই একটা হাতেই আমি করতে পারি। অনেককে দেখি দুই হাতে আটা মাখতে, কিন্তু আমার কেমন যেন একটু গা ঘিনঘিন করে, আমি প্রথম থেকেই মাখি না। তো চলো, আস্তে আস্তে রুটি টুটিগুলো মেখে করে ফেলি। আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তাতে আটাটা একটু না নরম হয়ে যায়, রুটিগুলো বেশ ফোলে। আর আমি কটা দিন গ্যাসের তাওয়ার মধ্যে ছেঁকলাম রুটি, সেই রুটিগুলো না ওরা খেতে অত পছন্দ করছে না। গ্যাসে ছেঁকে যে এত বছর ধরে খেয়ে আসছে, ওদের এখন আর এটা ভালো লাগছে না, কাঁচা কাঁচা থাকছে বলছে। আর আমিও অনেকক্ষণ ধরে এই তাওয়ার গরমের সামনে দাঁড়িয়ে আমার চোখে অনেক প্রবলেম এসে যাচ্ছে। বেশিক্ষণ ওই গ্যাসের সামনে আমি দাঁড়াতে পারছি না, তখন আবার চোখের ডাক্তারের কাছে যেতে হচ্ছে। তো যাই হোক, চোখ লাল হয়ে যাচ্ছে। তাই জন্য আমরা ঠিক করলাম যে ওই গ্যাসে যেমন রুটি সেঁকতাম তেমনই সেঁকবো। দেখো, আমি কাজ করার সময় না চাদর পরেও কাজ করা যায় না। আর এই তাওয়াটা যা গরম হয়, তা মনে হয় না যে সব কিছু খুলেও করি, আবার একটু একটু ঠান্ডাও লাগছে, আবার গরমও লাগছে। যাই হোক, অনেক রকম চিন্তা ভাবনা করেই চাদরটা কোনো রকমে জড়িয়ে নিয়ে কাজ করছি। আর আমি ইয়েতেই ছেঁকে নিলাম, গ্যাসেই ছেঁকে নিলাম। এতে তাড়াতাড়ি হচ্ছে আর আমার চোখেরও প্রবলেম হচ্ছে না। তো বন্ধুরা, এবার আমি তো চলে এসেছি। আজকেও অনেক পার্সেল এসেছে, দেখি কোন 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 পার্সেলগুলো আমাদের পছন্দ আর আমাদের ফিট হয়। তো আজকেও দেখেই বুঝতে পারছো তোমরা, এগুলো সবই শীতের পোশাক। শীতে অর্ডার করা মানে শীতেরই পোশাক। রূপসা বাড়িতে আছে, তার মানে রূপসা এগুলো ওপেন করবে, ও তো ওপেন করতে মজা পায়। তো চলো দেখো, তোমাদেরও শেয়ার করা হয়ে যাবে, আর আমরাও একটা একটা এই ক্যামেরার মধ্যে দিয়ে দেখি, আবার ক্যামেরার সাইডের দিয়েও দেখি। আমি দেখি কেমন হয়েছে। আমি তো ক্যামেরা চালাই, তখন মনে হয় যে ক্যামেরা দিয়ে দেখি, আবার যখন বুঝতে পারি না আবার ক্যামেরা থেকে চোখটা সরিয়ে একটু দেখি। তা রূপসা খুব আনন্দ করেই, আমি বলছি যে কেটে যায় না যেন ভেতরে জিনিসটা, তা ও এখন পাকাপোক্ত হয়ে গেছে ওপেন করতে করতে। দেখো, এই একটা এসেছে, এটা হচ্ছে আমাদের সব মাথার টুপি। আমার তো আছে, তো রূপসা আমার মতন একই রকম ম্যাচিং করে টুপি নেবে বলেছিল। তো দেখি টুপিটা, রূপসার কালারটা দেখো, রূপসা লাইট কালারটা নিয়েছে, আমি একটু ডিপ কালার নিয়েছি। তো রূপসা তো ট্রাই করে দেখছে, আমি তো এখন ক্যামেরা করছি, আমি পরে দেখে নেব। তো রূপসারটা খুব সুন্দর হয়েছে, পছন্দ, কালারটা খুব মিষ্টি কালার। তো যাই হোক, পিঙ্ক কালার। আর আমারটা না একটু মানে ওটাকে কি বলে, মেরুন কালার বলছি। তো আমি দেখবো খুনি পরে, থাক এখন, পরে পরে দেখবো। যদি আমার ফিট মানে ঠিকঠাক হয় তাহলে আমি আর চেঞ্জ করব না। তবে এখন বোঝা যাচ্ছে না হবে কি না। রূপসাটা তো রূপসা দেখে নিল পরে। ঠিক আছে বন্ধুরা, আবার রূপসা আর একখানা পার্সেল ওপেন করবে, তবুও খুলে একবার দেখে ও নিজেই মাথায় দিল
বন্ধুরা মনে হচ্ছে আমারটা একটু ছোট, কারণ ওরটা যখন ও পরলো বেশ বড় বড়ই লাগছিল, এটা তো বেশ ছোট। ওর আবার পছন্দ হয়েছে, দেখি আমি পরে দেখব চেঞ্জ করব কি করব না। থাক এখন সাইডে, ও রেখে দিল। ও বলছে এর মধ্যে থেকে গুড়ি গুড়ি কী পড়ছে, কিন্তু জিনিসগুলো খুব সুন্দর, ছোটই হোক আর বড়ই হোক। কালারগুলো যেমন মিষ্টি আর জিনিসগুলো খুব ভালো, সবই লুধিয়ানা থেকে এসছে। আর দেখো ওই আর একটা ওপেন করছি, এইটা মনে হয় আমার একটা সোয়েটার হবে, দেখা যাক। এর আগের দিনেরটা আগের দিন দুটো শাল এসেছিল, সেগুলো তোমাদের দেখিয়েছি। এবার সোয়েটার এসছে। আমার ঘরে অনেক আছে, কিন্তু সেগুলো না আমার এখন আর ঠিকঠাক গায়ে হয় না। তা আমি ওর পাপাকে বললাম আমি নতুন নতুন কিনেই নিই, কারণ রূপসার সাথে এদিক ওদিক যেতে হয়। রূপসা বলে মা যে ও কোথাও গেলে সুন্দর করে সেজে গুজে যাবা। তা আমার যতটুকু সাজের দরকার হয় ততটুকুই সাজি। তো যাই হোক, পোশাক পরিষ্কার পরিচ্ছন্নতায় মানুষ দেখে, কে কী খেলাম সেটা কিন্তু কেউ দেখে না। কে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, কে ফিটফাট সেটাই মানুষ দেখে। আর কথাবার্তা, ব্যবহার, আচার ব্যবহার এগুলোই মানুষ দেখে। তো ওই দেখো কি দারুণ কালারটা, এটা আমি বাড়িতে পরার জন্য অর্ডার করেছিলাম। কি খুব সুন্দর, আমি যেমন চেয়েছিলাম পেয়েছিলাম। আর এটা দেখবো পরে পরে, এখন তো তোমাদের দেখিয়ে দিই। রূপসা একটু গায়ে ঠেকিয়ে নিল। রূপসা বলছে মা তোমার জিনিস মানে আমার জিনিস। বাবু আবার ওর পাপার জিনিসগুলো নিয়ে পড়ে, আর আমি আমার জিনিসগুলো রূপসা এখন থেকেই বলছে মা পরবো। ওর গায়ে না হলেও বড় বড় হলেও ওর হাত বড় করেও পড়বে। যে যাই হোক, ও যাতে শান্তি পায় তাতেই আমার অনেক। আর আমার জিনিস তো সত্যিই তো ওর জিনিস। আমার শাড়ি টাড়িগুলো তো নিচ্ছে, আমার কিছু কিছু টুকিটাকি জিনিস তো নিচ্ছে। মায়ের জিনিস তো মেয়েরই হয় না, বলো বন্ধুরা। তো আর একটা ওপেন করছে, দেখো ওর আর তর্স হয়েছে না, তোমাদের বললাম একটু ধরে ধরে দেখাতে। ও খুব হুটোপাটা করছে, তোমরা কি বুঝতে পারলে জানি না। তবে ওই লাল যে সোয়েটারটা এসছে ওইটা আমার খুব পছন্দ, ওটা ঘরে পরার জন্য নিয়েছি। আমার ছিল জানো তো বন্ধুরা, আমারটা না ইঁদুরে, যেটা আমি সবসময় পরে থাকতাম সেটা দেখলাম ইঁদুরে কেটে দিয়েছে। আমাদের বাড়িতে এত ইঁদুর যে কি বলবো, যেখানেই রাখি সেখানেই কেটে দেয়। আর যেগুলো আছে সেগুলো আমার অত ভালো লাগে না, তাই জন্য আমি পরি না। দেখো এটা একটা কলার দেওয়া আর একটা বেল্ট সিস্টেম আছে। তো রূপসা দেখেই বলছে মা এটা আমার, আমি নেবো, আমি পরবো। বলছে হ্যাঁ হ্যাঁ নে, তুই দেখ আগে কি হয়েছে। তবে মনে হচ্ছে আমি মানে এটা ফ্রি সাইজ দিয়েছিলাম। আমি এই ফ্রি সাইজের জিনিসগুলো ঠিক বুঝতে পারি না ঠিক হবে কি না। এই দেখো দেখতে তো সুন্দর আছে বন্ধুরা, কিন্তু দূর থেকে দেখে মনে হচ্ছে যে এটা একটু ছোট ছোট হবে। কিন্তু রূপসার গায়ে কীরকম হয় আমার গায়ে, কিন্তু রূপসার তো অনেক সোয়েটার আছে, ও পরবে না, আমাকেই পরতে হবে। আমার জন্যই অর্ডার করেছি এটা। এই দেখো আমার মনে হচ্ছে যে এটা আমার একটু ছোট হবে। যাই হোক, নাহলে ওরা না মানে চেঞ্জ করে না, এটা সঙ্গে সঙ্গে টাকা ফেরত দিয়ে দেবে। আমি যদি রিটার্ন করে দিই টাকা ফেরত দিয়ে দেবে, আমাকে আবার নতুন করে কিনতে হবে। যাই হোক, এইটা আমার খুব পছন্দ, এইটা মনে হচ্ছে বড় হবে ওইটার থেকে। আর এইটা তো রূপসার টুপি, রূপসা তো এটা পরে নিয়েছে, তোমরা দেখেছো। একই রকম টুপি দুজনায় অর্ডার করেছিলাম। আর এই দেখো আমারটা রূপসা যখন পরলো তখনই মনে হচ্ছিল ছোট, আমি পরে দেখবো। থাক, রূপসা নিয়ে আছে থাক। আর দেখো এই সোয়েটারটা রূপসার ঠিক, তার মানে আমার হবে না। রূপসা এখন অতটুকু মানুষ, তাই রূপসার ঠিক ঠিক, কিন্তু রাখবো না। রূপসার অনেক সোয়েটার আছে, রূপসা এটা পরবে না, ও ঝোঁকের বসে বলছে পরবে। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখে নিয়েছো ভিডিওটা কেমন লাগলো বলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।